এইটা জ্বালিয়ে দে দৌড় ঘরে ভাইকে দিয়ে দিল। দেখুন, আর ভাই কিন্তু এই যে খাওয়া দাওয়া করে ফেলতেছে। সুপ্রিয় বন্ধুরা, আবারও কিন্তু সেই ভোর সকালে আমরা কিন্তু উপস্থিত হয়ে গেছি বহরে আপনাদের জন্য। আবারও কিন্তু আমরা নিয়ে আসছি মজার মজার রান্না। আমরা চাই প্রত্যেক দিন নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে। তারও ধারাবাহিকতায় আবারও কিন্তু আমরা বহরে চলে আসছি বেশ মজার কিছু রেসিপি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই যে আমাদের এখানে আজকে রান্না করতেছে অপু। আচ্ছা, কি রান্না করবে? সিম আর আলু, আর তার সাথে এই যে ছোট চিংড়ির লাবড়া। লাবড়া যেটাকে আমরা লাবড়া বলি, সেটাকে ওনারা, যেটাকে আমরা চচ্চড়ি বলি, সেটাকে ওনারা লাবড়া বলে। এটা কষা কষা ঝোল থাকবে আর এই লাবড়া রান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। প্রথমে সুন্দর করে সিমগুলো কিন্তু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। একদম ছোট ছোট এই যে চিংড়ি মাছ, শুটকি এখানে কিন্তু পানিতে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এই শুটকি দিয়ে কিন্তু রান্না করা হবে। এই সিমগুলো দেখুন একদম সুন্দর করে কেটে বেছে নেওয়া হচ্ছে। ওই দেখুন, ওদিকেও রান্না করা হচ্ছে, এদিকে রান্না করা হচ্ছে, তার সাথে এইদিকে রান্না করা হচ্ছে। চতুর্দিকে কিন্তু এখন চলছে বেশ রান্নার আয়োজন, কারণ সকাল সকাল রান্না করে ঝটপট তারা চলে যাবে আপনার বিভিন্ন কাউ গ্রামে। তুই করে যাস এই তুই যাই অনেক টাকা খাই দিত তো হ্যাঁ অনেক টাকা খাই দিত আগে পানি দে ওই দিন তাড়াতাড়ি করে দিলে না ফুদলি ডান ফুদলি রে তাসে এই যে ভাত পাকানো হয়ে গেল, আর এখন ভাত কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে মার গলানোর জন্য বা ফ্যান গলানোর জন্য। এই যে নদীর পাড়ে সুন্দর করে কিন্তু আপনার ভাত রেখে দেওয়া হলো, আর সেখানে ফ্যান গলানো হওয়ার ওই দিকে কিন্তু মাছ ধরতেছে নৌকা দিয়ে। আর এখানে কিন্তু আপনার পাওয়া যায় সুন্দর ভাই মাছ, তার সাথে ভাগাই মাছ পাওয়া যায়। এই নদীতে বাগাই মাছ আছে। তারপর আছে আপনার গুজি মাছ, আইর মাছ এই নদীতে পাওয়া যায়। একদিকে ভাতের মার গলানো হচ্ছে, আর অন্যদিকে এই যে সিম দেখুন পরিষ্কার করে একদম পোকা দেখে দেখে বেছে নেওয়া হচ্ছে। আর ওইদিকে আমাদের নায়কও কিন্তু রান্না বান্না করতেছে, আর নায়িকা ঘুরা ঘুরা বেড়াইতেছে। এই যে একদম সুন্দর করে দেখুন কফি কেটে নেওয়া হচ্ছে, লাবড়াতে কফি দেওয়া হবে। শুরু করছে দেখ তাহলে পোলা পানে কেবল খুলতে গেলে বাকি দেবে তোরে। বাকি আনতে কি হবে? 500 টাকা দেবে, দোকানটা না খুললে তোরে দেবে, এর হাতে দেবে। হ্যাঁ ওর হাতে দেবে না,
কে টাকা দেবে মা নিজের কাছে তো খাইলে যে আর কিসের টাকা দেখিস আবার এসে কেমন করো ঝামেলা করে জাগা না গো শরীর জাগা না কাজ করো কইছিস ও দোকানে গিয়েছিল পাইনি আরে বলে না আবার তিনটা মাছ আছে আনছি আম্মু আম্মু এর নানি তোদারি তেলের বোতল দিছিস তেলের বোতল তেলের বোতল তেল দিগলাইলো না তেলে ওই তেলের বোতল কে ও ছায়ে এই আরে বাইর কর আমার বাইর কর তো পান খাইছি গেল গেলে পান একটা চলবে না দেখ কি তাহলে পোলা পান দে দে বাবা তুই না দা থিওর লিয়ে তো দাতে একটু নানি গো আমার সারা জীবনে এক জিনিস না থাকলে আরো জিনিস কি জানি তুই আমার জীবনের তরফ থেকে তুই আরো কোনো জিনিস লেগে যাবে আমি থাকতে জিনিস আনি আমি একদিন নিলাম 2 দিন আনিলাম আরেকদিন যাবো তার এই যে সুপ্রিয় বন্ধুরা দেখুন সুন্দর করে কফি কেটে নেওয়া হলো তার সাথে এই যে সিম কিন্তু একদম ছোট ছোট করে কেটে কিন্তু বাটিতে রেখে দেওয়া হয়েছে চিংড়ি মাছও কিন্তু আপনার ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে বেশ সময় ধরে সব একসাথে এই যে দেখো চিংড়ি মাছ বেদে বহরে একটা সিস্টেম হলো আপনার যখন রান্না হয় চিংড়ি মাছ বা শুটকি তখন সব গড়ে শুটকি রান্না হয় বেশিরভাগ সময় যখন মাংস তখন সব গড়েই মাংস যখন মনে করেন ডাল ভাত তখন সব গড়েই ডাল ভাত এই যে সবাই কিন্তু একত্রিত সব করতে এটা পছন্দ করে তাদের স্বাচ্ছন্দ্য বোধ করে তারা একসাথে এই রান্না বান্নাগুলো করতে আর যখন পিঠা তৈরি করে তখন সবাই একসাথে পিঠা তৈরি করে বালতি ফেলে দেবে এখানে তো এদিক দেন একটা টানে বালতি ফেলে দেবে ওইখানে থেকে না ফেলতে পারবেন আমি রয়েছি তুমি আর পাচ্ছি দাঁড়াবি না একটু পরে উঠিয়ে দেবেন এই দেখতে অনেক লাগছে তো মনে করেন এই যে একটা কালো ইটালি মাস্টার দিয়ে আমি লেখাপড়া শিখাই এই ইটালি মাস্টার একটা টাকা আমি দেইনি বাবা বই ছিল ইটালি মাস্টারের দেশে যাবার ছিল মাথার বেরেন ভালো দেখে মামু সিঙ্গাপুর থেকে পরে সিঙ্গাপুর নেবে লেখাপড়া শিখে টাকাটা হিসেব করে দেবে ওর রোজগার আমার ভাই রোজগার আমার আপন সেই ছেলেটার করলো আমি ভাবি ঠান্ডে বলি আমি ভাবি ঠান্ডে বলি আপনারা খাবেন অনেক তাই আমি ঠান্ডে বলে লেখাপড়া নষ্ট করি এর মারা দিদি আমি এর মাছ লাগাচ্ছি এত আলু দিবি আমার ভাবি করলো তো তুই স্যার আমার হাত আলু দিবি হ্যাঁ আলু কেটে দেবো যাবি ওখানে ভাজা তোরা তুমি স্যার আমার লেখাপড়া বন্ধ করে শিখাইয়া লেখাপড়া এখন ঘরে দেউরা আমার বাঁশি লইয়া বড়ি জ্বালায় রে আমার ছোট দেউরা আমার ছেলে সালা মানে এই যে আলু কিন্তু কেটে নেওয়া হচ্ছে দেখুন আর এদিকে জিরা এদিকে রয়েছে আদা তার সাথে রসুন পেঁয়াজ সব একসাথে বাটিতে কেটে রেখে দেওয়া হয়েছে আর এখন আলুগুলো ছোট ছোট করে একদম কেটে কেটে রেখে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু আপনার সেই কফি ভেজে নেওয়া হচ্ছে তেলে ভেজে নেওয়া হচ্ছে কার কথা কয় যায় ভাই একটা কথা কি নিজেরটা খাই নিজেরটা জানি পরেরটা জানি কারটা ওই কারটা কে ঝামেলা করবে নিজের বাহ একদম কফিগুলো একদম সুন্দর করে এই যে ভেজে ভেজে নেওয়া হচ্ছে এরপর কি আলু ভেজে নেওয়া হবে আলু কি ভেজে নেওয়া হবে আলু ভেজে নেওয়া হবে না আলু একসাথে লাবড়াই দিয়ে দেওয়া হবে
এই দুনিয়া এখন একটু তেল ঢালি দেই, এই পাশের তেল আগে কাম করলি না। চাইতে দিলে ওইগুলো মুন্নি চাইতে চাইতে খায়, ওইগুলো চাইতে চাইতে খায়, এইগুলো আমার টানাই মিটে, এই যে আমার টানাই মিটে। লেগো তাড়াতাড়ি তুই কারাই চড়া, কারাই চড়ে আগে দিবি কি জানিস আলু, আলু মাছ দিয়ে তারপর দিবি, মাছ ধরতে দিব না। আগে এগুলো বাইটেলে তোর কি কি কোনে গেছে তুই? আমাদের পানি আছে। এই যে দেখুন এখন কিন্তু পাটায় পেঁয়াজ রসুন আদা একসাথে ফেসে নেওয়া এই হবে। রদি করো দিলে নিয়ে যা সাথে দিবি। আর এদিকে কিন্তু আপনার সেই কফি বেজে নেওয়া হলো, আর সকল আয়োজন কিন্তু কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। এই জীবনটা চলে গেছে খালি কষ্ট করতে, আইজো কষ্ট করতে এখন সুখ লাগে খাই। আল্লাহ যে কবে সুখ দেবে তা জানে। জীবনটা চলে গেলে চুন আর আলু কখনো কখনো খেলে কে যাবে পানি আনতে জানা? শুধু ভাতগুলো খায় না শুধু ভাত বলে তুই একলাই খা। হ্যাঁ বেশি পেঁচা তাহলে তা যাবে না করে করে পানি আনতে তুই ওখানে দাঁড়াতে কি করতি? আমি কত বুঝিস না। না খালেই তো আমি ভাত না খাই তুই আইতে বেড়ে সবার লোকে দেখাবে, শারমিনদের লোকে ওই আমার ভাইদের লোকে সবার লোকে দেখাবে। আপনার যাই আসতে হবে, এক মাস থাকতে হবে। আপনার যাবে না জায়গায় জায়গায় ঘরবে না, যাবে না, বেটি বলবে না। এক মাস 10 দিন থাকলে 10 দিনে এক মাসই পুরো মেঘনা যাবে, রুমালদি যাবে। অনুষ্ঠানে 3 দিন আগে তোরা ফোন দেবো, ফোন দিলে ফোন দিলে কি হবে? তারপরে মানুষজন থাকতে থাকতে গেলে বেটিও নেবে। এমনি কেন জানা? এই যে দেখুন সুন্দর করে কিন্তু এখন ভাতা ঘষা করে নেওয়া হচ্ছে। ওরে, দাদা দাঁড়িয়ে থাকছে না। জানাতে হইতে আছে খাটো সে একটু খাটো হইতে একটু ডাল বানাই। পাংপা আমার দাদা কি হবে? আমার দাদারে নিয়ে বাড়ি আনতে যাবো। গেলের বাড়িয়া জাতি জু চিকেন মাছ ওরা তো চিকেন মাছ বাহ, এই যে বাটা মশলা গুঁড়া মশলা সব একসাথে এই যে বাটিতে কিন্তু সাজিয়ে রেখে দেওয়া হলো। এই যে দেখুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তার সাথে বাটা মশলা সব একসাথে বাটিতে আপনার গুছিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে লবণও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। কাল গদি খাবার নিয়ে খায়, নিয়ে জুস ছাড়া খায় না। আরে চুলোয় পড়বি দিনে খাওয়া দিবি ওই এই যে চিংড়ি মাছের শুটকিগুলো একদম পরিষ্কার করে ধৌত করে নেওয়া হলো। আপনার বাঙালি ভাষায় এই তরকারিকে কি বলা হয় জানেন? সানুন। সানুন। সুপ্রিয় বন্ধুরা, কে কে এই তরকারিকে সানুন বলেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। এই যে সুপ্রিয় বন্ধুরা, চিংড়ি মাছগুলো একদম পরিষ্কার করে দেখুন বারবার ধৌত করে নেওয়া হচ্ছে। একদম গরম পানিতেও কিন্তু পরিষ্কার করে ধৌত করে নেওয়া হলো, যেন কোনো ধরনের ময়লা না থাকে। এতটাই কিন্তু পরিষ্কার করে গুছিয়ে গুছিয়ে কিন্তু রান্না করা হচ্ছে। ফেলাই শুনে তুই পরে আগে বসে আমি ভাত খাই, আমরা ভাত দেব।
ইয়ার রাতে উঠে রূপ কথা বলছি শিয়ালে আর কুসে খাইয়ে মাইক খাইছে ভেড়ারে বলে আমি আর পানির কুলে কোনোদিন যাবো না এখনই পানির কুলে যাচ্ছি লিপ গেছে না ওখানে না তাই ভালো হবে না গেলে ভিডিও করতে চাইছা ওই যে বলছিলাম বাবা তোর আগে উঠছিলাম কোনে লাগছে দাঁড়া না হলে তো না হ্যাঁ মানে তোর ভাইরা গেল মোবাইল কিনেন স্যার মগালে আর মগানা না মগল বাবা রে আগাও আইসা পড়লো এইদিকে কেতে গারবনি ওটাকে ঘুরে যাবো ঘুরিটা লেগে গেছে বলবেন 5 মিনিটে কারণ হয়ে যাবে কষ্ট হয়ে যায় আরো তখন চলে যায় না এইগুলো লাগাবার সাথে যেমন দারু ধরে যাবে এইগুলো লাগাবার সাথে সানুন হয়ে উল্টে যাবে বাহ, এই ছোট টিনের চুলাগুলোতে একবার যদি ভালো করে আগুন ধরে যায় তাহলে একদম গ্যাসের চুলার মতো কিন্তু আগুন ধরে। আর এখন এই যে চিংড়ির শুটকিগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হবে। দেখুন বারবার কিন্তু পরিষ্কার করে করে পানি দিয়ে এই যে চিংড়ির শুটকিগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। এখন করবি যা এইটা জ্বালিয়ে দে দৌড় ঘরের মধ্যে বাহ, কত সুন্দর করে মশলা তৈরি করা হলো। এখনো হয়ে যায় ভালো মতো একদম সুন্দর করে মশলা একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। আগুন ধরলে ওই যখন জালে আর হতো তেলে একটু তেলও ভালো লাগে না কিছু লাগে তরকারি রাঁধতে দিলে একটুখানি তেল রান্না আলু ঢালি দে দে ঢাইলে লাভ কফি দে আগে কফি নাপ দে ওকে আগে কফি নাপ দে আগে কফি নাপ দে লানা দে লানা দে আস্তে করে পাশে ফেলে দিলে তুমি যাও না এই যে সিমগুলো এখন দিয়ে দেওয়া হলো। আর এখন সিম আলু তার সাথে সেই ভেজে নেওয়া কফি একসাথে মিক্সড করে কিন্তু নেওয়া হচ্ছে চিংড়ি মাছের সেই কষানো মজানো শুটকির মশলার সাথে। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পানি। দেখো একদম প্রচণ্ড ধোঁয়া, এই ধোঁয়ার মাঝখানে কিন্তু রান্না বান্না করা হচ্ছে। হালকা পাতা পানি দে আরেকটু আর এখন এটা ডেকে দেওয়া হবে, একদম চচ্চড়ি একটু একটু ঝোল থাকবে, একদম মাখা মাখা তরকারি রান্না করা হবে। এখন ঢেকে দে ঢেকে চাই কোনা লাইন দিয়ে লাগবে না আর কো ডালে একটু ভাত গেলে ভিডিও করে একটা যায় মায়ের খাওয়ার লেগে দিস কেমন করে
বাহ, ভাই না মরার মুখে রুচি নাই। একবারে রান্নার সাথে সাথেই খাওয়া দাওয়া। ডাল ডাল আগে মানুষ এই যে বাপি ভাইকে দিয়ে দিল, দেখুন। আর ভাই কিন্তু এই যে খাওয়া দাওয়া করে ফেলতেছে। একদম একদম সকালের নাস্তা, রান্নার সাথে সাথেই খাওয়া দাওয়া, তাই একদম মজার খাওয়া। ডাল, সিম, আলু, চিংড়ি মাছ, আর টমেটো ভর্তা। টমেটো ভর্তা। পানি দে, পানি দেবে দেখবে। বাহ, একদিকে এই যে রান্না বান্না হচ্ছে, এই যে একদম সুন্দর করে কিন্তু তরকারি পাকানো হয়ে গেল। আর এদিকে খাওয়া দাওয়া চলছে, একদিকে রান্না বান্না, অন্যদিকে খাওয়া দাওয়া। আর এটাই কিন্তু যাযাবর জীবন। বাহ, চুলা থেকে একদম দিয়ে দেওয়া হচ্ছে গো। মায়ের হাতে মজার রান্না। আজকের মতো রান্না এখানে শেষ। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে আর খেতে চাইলে রান্না করে খেতে হবে, আর এই যে বহরে এসে দেখে যেতে হবে। আর আমরা তো আছি আপনাদেরকে নতুন নতুন রান্না প্রতিদিন দেখিয়ে যাব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর জানিয়ে দিন আপনার মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।